আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। কিয়ামতের আরেকটি নাম হয়েছে আখিরাত। এই আখিরাত সম্পর্কে পবিত্র কোরআনে কি বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কি সতর্কবাণী আমাদের জন্য রেখেছেন, সেই সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে আখিরাত শব্দটি 115 বার এসেছে। আখিরাত শব্দের শাব্দিক অর্থ হলো পরকাল। দুনিয়ার জীবন যখন শেষ, তার পরবর্তী জীবনকেই আখিরাত বলা হয়। এবং আখিরাত হলো আমাদের হিসাব গ্রহণের দিন। পরকালের জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। দুনিয়ার জীবনের কাজকর্মের হিসাব হবে আখিরাতে। মৃত্যু পরবর্তী জীবনকেই আখিরাত বলা হয়ে থাকে। আখিরাত হলো প্রকৃত সফলতার স্থান। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে ঘোষণা করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। এর শাব্দিক অনুবাদ হচ্ছে যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে এবং আখিরাতে সকলকেই পূর্ণভাবে তার প্রতিফল দেওয়া হবে। প্রকৃত সৌভাগ্যবান, প্রকৃত সফলকাম হলো সেই ব্যক্তি যে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে এবং জান্নাত লাভ করেছে। আর দুনিয়ার জীবনের বাহ্যিক চাকচিক্য এটা কিছু সময়ের জন্য মাত্র। যারা আখিরাত অস্বীকার করে, এই অস্বীকারীদের কি চরিত্র, কি বৈশিষ্ট্য, কি গুণাবলী, তাদের মনোবল কীরকম, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউন এর 1 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ পাক বলছেন যে তোমরা কি ভেবে দেখেছো, তোমরা কি চিন্তা করেছো সেই সমস্ত লোকদের সম্পর্কে যারা পরকালকে, আখিরাতকে অবিশ্বাস করে? তারা হলো, যারা আখিরাতকে অস্বীকার করে, তাদের বৈশিষ্ট্য হলো আল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা এতিমদেরকে গলা ধাক্কা দেয়। যখন কোনো অসহায় ব্যক্তি তাদের কাছে আসে তখন তারা গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। এবং মিসকিনদেরকে খাবার দানে তারা কখনো কাউকে উৎসাহিত করে না। আর তারা হলো নামাজের ব্যাপারে, এই সমস্ত লোক যদি নামাজও পড়ে তাদের নামাজ তাদের কোনো কাজে আসবে না, তাদের নামাজ ধ্বংস হয়ে যাবে। এবং তাদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা নামাজের ব্যাপারে খুবই উদাসীন থাকে। আর তারা দুনিয়ার জীবনে মানুষকে দেখানোর জন্য শুধুমাত্র কাজকর্ম, দান, সৎকা সব কিছুই করে থাকে। এবং দুনিয়ার জীবনে মানুষের চলাফেরার ক্ষেত্রে যদি কারো ছোটোখাটো কোনো জিনিস দেওয়ার প্রয়োজন হয় তারপরেও তারা দেয় না। এটা হচ্ছে মূলত যারা আখিরাতকে অস্বীকার করে, যারা পরকালের জীবনকে অস্বীকার করে, যারা দুনিয়ার পরবর্তীতে জীবন যেখানে শুরু আছে আর শেষ নাই, সেই জীবন সম্পর্কে যারা অস্বীকার করে, তাদের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে তুলে ধরেছেন। আখিরাত এমন একটি জায়গা, পরকাল এমন একটি স্থান যেখানে দুনিয়ার ক্ষমতার আধিপত্য, ক্ষমতা, অহংকার, ধন সম্পদ কোনো কিছুই সেদিন কাজে আসবে না। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার 25 থেকে 36 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি
فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم। এখানে আখিরাতে যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তাদের গুণাবলী, তাদের যে বৈশিষ্ট্য, তাদের যে চরিত্র এখানে উল্লেখ করা হয়েছে। সেদিন তারা বলবে এই আমলনামা আমাদের কাছে কেন দেওয়া হলো? আমলনামা যদি না দেওয়া হতো তাহলেই আমাদের জন্য ভালো হতো। আমরা যদি এই আমলের কথা না জানতাম তাহলে আমাদের জন্য ভালো হতো। তারা আফসোস করে বলবে কেন এই বিচার ফয়সালার দিন আমাদেরকে উপস্থিত করা হলো। সেদিন বলবে আমাদের দুনিয়াতে অনেক ধন সম্পদ ছিল, আধিপত্য ছিল, ক্ষমতা ছিল, কোনো কিছুই আমাদের কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, তাদের যে ক্ষমতার দাপট, তাদের যে পাওয়ার, তাদের যে শক্তি, সব কিছু সেদিন শেষ হয়ে যাবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন তাদেরকে ধরো, গ্রেপ্তার করো, পাকড়াও করো এবং জাহান্নামে নিক্ষেপ করো এবং তাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য 70 গজ শিকল দিয়ে, 70 গজ লম্বা দড়ি দিয়ে বেঁধে নাও এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। কারণ তারা দুনিয়ায় তাদের ক্ষমতা, আধিপত্য, অহংকার সব কিছু বিস্তার করেছে, কিন্তু পরকালের জীবনের জন্য, দুনিয়ার পরবর্তী জীবনের জন্য কোনো সামান, কোনো কিছুই আমল সংগ্রহ করেনি। কারণ তারা এই পরকালকে, আখিরাতকে, মৃত্যু পরবর্তী জীবনকে তারা কখনো বিশ্বাস করতো না। এই দুনিয়াতে যাদের কারণে, যে সমস্ত নেতাদের কারণে, যে সমস্ত লিডারের কারণে, যে সমস্ত কর্মী এই জাহান্নামে যাবে, জাহান্নামে প্রবেশ করবে, সেই নেতা এবং কর্মী উভয়কেই আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ শাস্তি প্রদান করবেন। কারণ এই দুনিয়ার জীবনে কিছু নেতার কারণে কিছু মানুষ জাহান্নামের মধ্যে হাবুডুবু খাবে, এই তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। কারণ নিজেও গাফেল ছিল, তার কর্মীদেরকেও তারা গাফেল করে রেখেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আশ-শাজদার 29 নম্বর আয়াতে ঘোষণা করছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সেদিন কাফেররা, মুশরিকরা, অস্বীকারীরা বলবে, হে আমাদের রব, জিন এবং মানুষের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদেরকে বিপদগামী করেছে, আমাদেরকে জাহান্নামের মধ্যে পৌঁছানোর ব্যবস্থা করেছে, তাদেরকে আপনি আমাদেরকে দেখিয়ে দেন, তাদেরকে আমাদের দেখিয়ে দেন, তাদেরকে আমরা পায়ে পাড়া দিয়ে, আমাদের পায়ের পদদলিত করে আমরা জাহান্নামে প্রবেশ করব। আর তাদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। এ সম্পর্কে আরও সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 66 থেকে 68 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا।
সেদিন যারা পরকালকে অবিশ্বাস করবে, এই দুনিয়ার জীবনে থাকা অবস্থায় তাদের মুখের চেহারাকে উলট পালট করে দেওয়া হবে, পরিবর্তন করে দেওয়া হবে, পরিবর্তন করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারা সেদিন আফসোস করে বলবে, হায় আফসোস, যদি আমরা দুনিয়ার জীবনে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতাম। তারা আল্লাহর কাছে সেদিন বলবে, হে আল্লাহ, আমরা দুনিয়ার জীবনে আমাদের যারা নেতা ছিল, আমাদের যারা সর্দার ছিল, আমাদের যারা লিডার ছিল, তাদের আমরা অনুসরণ করেছি, তারা আমাদেরকে বিপদগামী করেছে, আমাদেরকে পথভ্রষ্ট করেছে। হে আল্লাহ, আমরা আপনার কাছে এখন দোয়া করছি, তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন, তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করেন এবং তাদের উপর লানত অভিসম্পদ বর্ষণ করেন। সেদিন সেই নেতারা কর্মীদের তোপের মুখে পড়ে সে জাহান্নামে নিজেও যাবে এবং তার কর্মীকেও জাহান্নামে প্রবেশ করাবে। যারা জালেম, যারা দুনিয়ার মানুষের উপর জালেম করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, অন্যায়ভাবে মানুষকে ঠকিয়েছে, অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করেছে, তার অধিকার থেকে তাকে বঞ্চিত করেছে, যারা এরকম দুনিয়ার জীবনে জালেম থাকবে, তাদের এই পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ওজর, কোনো আপত্তি তারা পেশ করার সুযোগ পাবে না। অর্থাৎ তারা যারা জালেম হবে তাদের পরকালে আখিরাতের দিনে কোনো ওজর আপত্তি পেশ করার কোনো সুযোগ থাকে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুম এর 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফায়াউমাইযিল লা ইয়ানফাউল্লাযীনা যালামু মা'যিরাতুহুম ওয়ালা হুম ইস্তা'তাবুন। আর সেদিন যারা জালেম, যারা অত্যাচারী, তাদের কোনো ওজর আপত্তি পেশ করার সুযোগ থাকবে না এবং তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সন্তুষ্টিও লাভ করতে পারবে না। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 7 নম্বর আয়াতে আরও স্পষ্ট হয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে কাফেররা, হে অস্বীকারকারীরা, তোমাদের কোনো ওজর আপত্তি, আজ কোনো আবেদন, আজ কোনো দোয়া, তোমাদের কোনো আবেদনই আজ গ্রহণ করা হবে না। তোমরা দুনিয়ার জীবনে যে আমল করে এসেছো সেই আমলই আমি তোমাদেরকে প্রতিদান হিসাবে দান করব। দুনিয়ার জীবনে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছে, আখিরাতকে বিশ্বাস করেছে, পরকালকে বিশ্বাস করেছে, সেই আখিরাতের লক্ষ কোটি জনতার মাঝে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন। যে সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর সেদিন তাদের সামনে দিয়ে নূর চমকাতে থাকবে, তাদের সামনে এবং পিছনে, এবং তারা আল্লাহর কাছে বলবে, ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা, আমাদের জন্য আপনার নূরকে পরিপূর্ণ করে দেন এবং আমাদেরকে ক্ষমা করে দেন, নিশ্চয় আপনি সকল বিষয়ের উপর সর্বশক্তিমান। এজন্য আমরা যাতে এই পরকালে আখিরাতে কঠিন বিপদের সময় এরকম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার নূরের পরিপূর্ণতা লাভ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।